Thank you very much. And you really have been a great help. We appreciate it. Appreciate it. Prime Minister Sharif of Pakistan. And also, I have to say, my favorite field marshal from Pakistan, who's not here, but the Prime Minister is here, and you're going to give his regards. Where are you? There you go. Thank you very much. মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের সামনে নিজের সাফল্য তুলে ধরতে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে নিজের প্রিয় ফিল্ড মার্শাল বলে সম্বোধন করেন। এরপর মঞ্চ ছেড়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। 1 বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা কঠিন ছিল। প্রেসিডেন্ট জো বাইডেন তার পুরো মেয়াদে কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি। এমনকি 2021 সালে তিনি বলেছিলেন পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যেন উল্টোপাল্টা এক দাবার ছক, যেখানে পুরনো মিত্ররা দূরে সরে গিয়ে শত্রুরা হোয়াইট হাউসে জায়গা পাচ্ছে। আরও পাচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি র্যাথিয়ন ক্ষেপণাস্ত্র। বাণিজ্যে তারা পেয়েছে ভারতের তুলনায় কম শুল্কের সুবিধা। হঠাৎ এমন পরিবর্তনের কি কারণ? এই কূটনৈতিক সাফল্যের পেছনে রয়েছে দুটি মূল উপাদান। প্রথমত, চীনের নিয়ন্ত্রণের বাইরে থাকা দুর্লভ খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি। দ্বিতীয়ত, ট্রাম্পের প্রশংসা। পাকিস্তান যুক্তরাষ্ট্র এই উষ্ণ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থা ISI এর সাবেক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গত মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে 4 দিনের সংঘাতে আসিম মুনির আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে আসেন। এর কিছুদিন পর আসিম মুনির ফিল্ড মার্শাল পদে উন্নীত হন এবং একা ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দুপুরের খাবার খান। হঠাৎ পাকিস্তান কেন ট্রাম্পের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? পাকিস্তানের সবচেয়ে বড় তাস হল দুর্লভ খনিজ সম্পদ, যা আইফোন থেকে শুরু করে MRI মেশিন, এমনকি সবচেয়ে উন্নত যুদ্ধবিমান এবং সামরিক অস্ত্রশস্ত্রের জন্য প্রয়োজন, এবং এগুলো চীনের নিয়ন্ত্রণে নেই। বর্তমানে 17 ধরনের খনিজ পদার্থ সরবরাহে চীনের প্রায় একচেটিয়া আধিপত্য রয়েছে। পাকিস্তান সরকারের হিসেবে দেশটির ভূমির নিচে প্রায় $8 ট্রিলিয়ন অপ্রাপ্ত খনিজ সম্পদ রয়েছে। তাই ইসলামাবাদ নিজেকে গুরুত্বপূর্ণ খনিজের নতুন কেন্দ্র হিসেবে তুলে ধরছে এবং এ কারণেই ট্রাম্প প্রশাসনের নজর কাটতে সক্ষম হয়েছে। US স্ট্র্যাটেজিক মেটালস কোম্পানি গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রায় $50 কোটি বিনিয়োগের ঘোষণা দেয়। এই চুক্তির অংশ হিসেবে পাকিস্তান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে খনিজ পদার্থের প্রথম চালান পাঠিয়েছে। চালানের পরিমাণ নির্দিষ্ট না করলেও জানা গেছে এতে অ্যান্টিমনি, কপার কনসেন্ট্রেট, নিউডিমিয়াম, প্রাসেওডিমিয়াম সহ দুর্লভ খনিজ উপাদান রয়েছে। মার্কিন প্রতিষ্ঠানটি সফল হলে লাভের বড় অংশও যাবে পাকিস্তান সেনাবাহিনীর হাতে। পাকিস্তানের বেশিরভাগ দুর্লভ খনিজ বেলুচিস্তান প্রদেশে রয়েছে বলে মনে করা হয়। রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক উন্নয়নের দাবিতে এই কৌশলগত ও খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চলটিতে বছরের পর বছর ধরে একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। গত আগস্টে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেলুচিস্তান লিবারেশন আর্মিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। পরের মাসেই পাকিস্তানে র্যাথিয়ন মিসাইল বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন এই উষ্ণ সম্পর্কেরও একটি সীমা রয়েছে। তাই ধারণা করা হচ্ছে এই সম্পর্ক কতদিন টিকে থাকবে তা নির্ভর করবে হোয়াইট হাউসে বসা ট্রাম্পের মনোভাবের উপর। কারণ ট্রাম্পের পররাষ্ট্রনীতি সবসময় অনিশ্চিত। মাসুদ হাসান, বাংলা টিভি।